প্রতিদিনের মতন নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। খুব সাধারণ একটা রেসিপি নিয়ে আসলাম, তবে শীতের দিনে এই মাছটা খেতে খুব মজা হয়। আজকে আমি শোল মাছ দিয়ে আলু বেগুনের পাতলা ঝোল রান্না করব। প্রথমে আমি কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম, দুটো শুকনো মরিচ আর দুটো তেজপাতা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম গোটা জিরা। তাই জিরাটা হালকা যখন ভাজা হয়ে যাবে তখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। ভিডিও শুরুতে একটা কথাই বলবো, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাই এখন পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি, এখন আদা আর রসুনটা আমি দিয়ে দিব। তাই এখানে 1 চামচ পরিমাণ আদা রসুন বাটাটা আমি দিয়ে দিলাম। তা হালকা নেড়েচেড়ে ভেজে নিয়েছি, এখন পরিমাণ মতন পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। তা এখানে আমি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ পরিমাণ দিয়ে দিছি লাল মরিচের গুঁড়োটা, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, আর ধইনা জিরার গুঁড়ো দিয়ে দিব আমি 1/2 চামচ পরিমাণ। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তা আজকে আমি শোল মাছটা ভাজবো না, শোল মাছটা কষিয়ে রান্না করব। আর শোল মাছটা বিশেষ করে কষিয়ে রান্না করলে খেতে মজা হয়। তা আমরা কখনো শোল মাছটা ভাজি না। এখন আমি শোল মাছটা দিয়ে দিব। তা শোল মাছটা দিয়ে পিঠ ও পিঠ ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। একটু সময় ধরে মাছটাকে কষিয়ে নিতে হবে, এতে করে মাছের ভিতরে হলুদ মরিচ এবং লবণটা ঢুকে যাবে। তাই আমি 2-3 মিনিটের মতন এভাবে ঢাকনা দিয়ে মাছটাকে কষিয়ে নিয়েছি। এখন কষানো হয়ে গেছে, মাছটাকে আমি উঠিয়ে নিব। আজকের রান্নাটা পুরো গ্রাম বাংলার মা চাচিদের হাতের রান্নাটাই তুলে ধরেছি। তাই এভাবে শোল মাছ শীতের দিনে খেতে খুব মজা হয়। আর শোল মাছটা যদি সর্ষে বাটা দিয়ে ভাপা করে সেটাও খেতে খুব মজা হয়। বেগুন আর আলুটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। তা এখন আমি ঢাকনা দিয়ে 2-3 মিনিটের মতন ঢেকে রাখবো। তা ঢাকনাটা উঠিয়ে আমি মশলার সাথে ভালো করে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। তাই দেখলাম আলুটা সিদ্ধ হয়েছে কিনা, তো দেখি আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব, কারণ যেহেতু আলুটা সিদ্ধ হয়ে গেছে এখানে পানির পরিমাণটা বেশি লাগবে না। তা এখন আমি একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 4-5টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আর যে কষানো মাছটা আছে সেই মাছটা আমি একটা একটা করে ছড়িয়ে দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে 3-4 মিনিটের মতন মাছটাকে রান্না করব। তাই 3-4 মিনিট পরে এখন আবার ফিরে আসলাম। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিব। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য প্লিজ ভাই বোনেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকের মতন এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।